দেশে লুটপাট ডাকাতি হচ্ছে, অনেকেই বলছে আগেই ভালো ছিল। এ কেমন স্বাধীনতা? আপনি যখন এতক্ষণ তো ইউয়াজি করলাম, আপনিই বলেন আগেও সাদা দিছেন, এখনো যদি দেওয়া লাগে তো পার্থক্য কি হইল? জ্বালাও পোড়াও যদি এখনো করেন তো পার্থক্য কি হইল? রাস্তা যদি এখনো বন্ধ করেন পার্থক্য কি হইল? সব বন্ধ করতে হবে, সব বন্ধ। কত কষ্টের কথা বলি, বাংলাদেশের বিভিন্ন ব্রিজ বানাইছে 40 বছর আগে, এখনো চান্দা তোলে, দেখছেন না? তো ব্রিজ একটা বানাইছে কয় কোটি টাকা দিয়ে, এটা তুলতে কয় বছর লাগে? কিন্তু আজীবন টাকা, আজীবন কি টাকা উঠতেছে। আপনি একটা কথা বুঝেন, ব্রিজ একটা বানাইছেন, তো ব্রিজ যে আপনি বানাইছেন এটার মধ্যে 5 কোটি টাকা খরচ হয়েছে। আপনি যতক্ষণ 5 কোটি টাকা না উঠে অতদিনই আপনি কি টাকা তুলতে পারেন, এটার বৈধতা আছে। কিন্তু এর পরে 1টি টাকাও কারোর জন্য জায়েজ নাই, রাষ্ট্রের জন্য জায়েজ নাই। এটা জনগণের উপর অত্যাচার। আমার গাড়ির চাক্কা যে চলে, আমি একটা ট্যাক্স দেই না বছরে? কথা কন না কেন? প্রত্যেক গাড়ির ট্যাক্স আছে কি না? এরপরে আবার চাঁদাবাজি কেন? এরপরে কেন হবে? এমন রাষ্ট্র আমরা চাই না, আমরা পরিবর্তন চাই। এক কথা শেষ। আগে কি হয়েছে এডিও শুনতে চাই না, আমরা কি চাই? পরিবর্তন চাই। এই লুটতরা যারা করছে, আচ্ছা বলেন তো, আবারও বলি, একজন ছাত্র সংসদ ভবনের সিটে বসা বিড়ি খাইতে পারে? তার মাথার মধ্যে কি কমন সেন্স ছিল না যে আমি এখানে বসে বিড়ি কিভাবে টান দিলাম? এটা আমার বাংলাদেশের আইন প্রণয়নের একটা পবিত্র স্থান হইল সংসদ। এখানে যাইতে কত পরিশ্রম করা আপনি চিন্তা করছেন? হেনে বয়ে বইয়াতে সিগারেট খায়। বঙ্গ কি বলে, প্রধানমন্ত্রীর সিটে যে হেতে ফায়ের উপরে ফা তুললে হইছে, তো তোর বিবেকের মধ্যে কুত্তায় পেশাব করছিল তখন? খালি লাফাইতেছেন, অক্ষরে অনেক কিছু হয়ে গেছে, কিচ্ছু হয় নাই, এখন কিছুই হয় নাই। শুনেন, আইন মানার একটা মানসিকতা। আমি দেশের অনেক, আপনারা জানেন আমি পৃথিবীর অনেক দেশেই গেছি, হয়তো বাচ্চা থাকলে আরও যাব। বিদেশিরা যে আইন মানে, এটা মানার একটা মেন্টালিটি আছে। আপনি যতক্ষণ পর্যন্ত আইনের ব্যাপারে সচেতন না হবেন, আপনারা কেউ আইন মানাইতে পারবে? মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল যে এই জায়গায় ওভারটেক করা যাবে না। আপনি যদি সচেতন হন, আপনি কিন্তু ওভারটেক করবেন না। এখানে লেখা আছে গাড়িটা সর্বোচ্চ গতিবেগ 80 কিলোমিটার। আপনার যদি সচেতনতা থাকে, আপনি কিন্তু এটা 90 কিলোতে কখনো চাপ দিবেন না। এই মানসিকতা যতক্ষণ না আসে, আমাদের দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা একটা ঘটনা বলি, বাঙালি ফান খায় কেমন? কথা কন না কেন? আমি কিন্তু প্রথম হজ করছি 2005 সালে। তখন মেসফালা রাস্তার মাথায় একটা হোটেল ছিল, ঢাকা হোটেল। কি হোটেল? আচ্ছা ঢাকা হোটেল। এখন আমাদের সাথে কিছু লোকেরা পান খায়, তো বললাম তারা কই যায় দলে দলে? কয় ঢাকা হোটেলের কাছে যায়। জিজ্ঞেস করলাম কেন? কয় হ্যাঁ ফান পাওয়া যায়। কিরে, শোনেন বাঙালির অবস্থা। গেলাম ঢাকা হোটেল দেখতে, যাইয়া দেখি ঢাকা হোটেলের পাশে ফান খাইয়া যে কি ফেলায়, হ্যাঁ পিসকি, মানে ফাহার বানায় রাখছে। মানে পান খাইয়া সাবাইয়া সাবাইয়া যে ফালাইছে মুখ থেকে, একটা এরকম বড় স্তূপ হয়ে আছে সৌদি আরবে। জিজ্ঞেস করলাম এটি কারা করছে? সব সোনার বাংলার লোকেরা করছে। গাড়িতে উঠলাম, জেয়ারা করতে যাবো, কোথায় যাচ্ছিলাম মনে নাই। তো এক মুরব্বি খত করছে, ড্রাইভার ছিল মিশরি। মানে সে খত করার সাথে সাথে মানে টিস্যু একটা টান দিয়া মানে বাঙালির হাতে দিছে, আমাদের ওই মুরব্বির হাতে দিছে। তো দেওয়ার পরে আমি তারে জিগাইলাম আরবিতে, তুই এত তাড়াতাড়ি এটা দিলি কেন? হেতে কয় বাঙালি খবিস। পৃথিবীর কোনো দেশে, কোনো সভ্য দেশে আপনি রাস্তায় দাঁড়ায় সিগারেট খাইতে দেখবেন না।
আমি ভুটান সফরে 9 দিন ছিলাম। ভুটান একটা অমুসলিম দেশ। একদিন একটা ব্যক্তিকে, কোনো ড্রাইভারকে, রাস্তায় ঘাটে কোনো পাবলিককে 9 দিনের মধ্যে একদিন একটা লোককে সিগারেট খেতে দেখিনি। পৃথিবীর সুখী দেশের 10টার মধ্যে 7 নম্বরে ভুটান। রাস্তায় একটা সিগারেট খাইতে দেখি নাই। আর আমার দেশের পুলিশ ডিউটি অবস্থায় সিগারেট খায়। কুমিল্লা সৌরাঙ্গী স্টোর আছে না একটা, ওই যে বাদশা মিয়ার বাজারের মোড়ে। আচ্ছা, আমি এখনো দাঁড়ায় আছি তো মোটামুটি ম্যাক্সিমাম পুলিশ তো আমাদেরকে চিনে। আমি দাঁড়ায় আছি, সে আমাকে খেয়াল করেন, একজন ট্রাফিক পুলিশ খাইতেছে সিগারেট। তখন আইন হয়েছে প্রকাশ্যে ধূমপান করলে 100 টাকা জরিমানা। তো উনি প্রথম খেয়াল করে নাই, আমি তো দাঁড়ায় আছি। একটু পরে উনি আমারে দেখছে, আমি তো দেখি, আমি বললাম 100 টাকা জরিমানা দেন। তো সে সিগারেটটা পেছনে নিয়ে গেছে, কয় হুজুর লজ্জা দিয়েন না। আচ্ছা, কেউ যদি ধূমপান প্রকাশ্যে করে ফাইন করবে কে? পুলিশ করবে না? তো পুলিশ যদি খায় কে করবে? এজন্য পরিবর্তন হওয়াই সচেতনতা লাগবে। সচেতনতা, বিশ্বাস করেন, সব কথা হাইসা উড়েন না, সচেতনতা লাগবে। এজন্য দেশের লুটতরাজ, ডাকাইতি সব বন্ধ করতে হবে। সব অস্ত্র, কালকে এসপি সাহেব আমাদেরকে বললেন, এসপি সাহেব আমাদেরকে কালকে বললেন যে হুজুর সব অস্ত্র লুট করে নিয়ে গেছে। তো যারা অস্ত্রগুলো নিছে তাদের উদ্দেশ্য কি খুব ভালো? তারা কি করবে? মসজিদ পাহারা দিবে, মন্দির পাহারা দিবে, এগুলো দিয়া এরা ডাকাইতি করবে। এরা কি করবে? এই স্বাধীনতার পরও একদল বন্দুক লইয়া বাগছিল, আমার বাপের কাছে শুনছি। খবরদার, এটা আপনাদের দায়িত্ব। 18 কোটি নারী পুরুষ, ছেলে মেয়ে, আবাল বিদ্যা বনিতাকে দায়িত্ব নিতে হবে। আমার দেশে কোনো ক্রাইম চলতে দেওয়া হবে না। সতর্ক হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে। আগামী জুমাতে ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ কথা আসবে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.